ঘটনাটা বলতে এখন ইনস্টাগ্রাম থেকে এক মহিলার সঙ্গে পরিচয় ওর, ভিডিও করতো, দিয়ে ওর ভিডিও করার সঙ্গে সঙ্গে উনি আবার ডুয়েট ভিডিও করতো। ডুয়েট ভিডিও করার পরে ওনার সঙ্গে উনি বলতো দিদি ভাই, আর ওকে বোনও বলতো আমার মেয়েকে, আর উনি দিদি ভাই, ওনাকে দিদি ভাই বলতো। দিয়ে এবার পরিচয় এইভাবে যে ফোনে কথা বলতো দিয়ে একদিন, দিয়ে তারপরে ছয়টা 4-5 মাস হয়ে গেল মানে কথা বলতো। বলতে বলতে আমার কাছেও দিয়েছে একদিন কথা বলতে, যে আমাকে কাকিমা বলতো। তো আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম, রাখলাম, দিয়ে বলছে তো কাকিমা তোমাদের বাড়িতে যাবো। আমি বলছি সে আসো পরে, যে তখন তারপরে তার কথা হয়নি। তারপরে একদিন এই আমাদের বাড়িতে বিয়ে ছিল, বিয়ের মধ্যে ফোন করে বলছে আমার টিকিট করা হয়ে গিয়েছে, আমি তোমাদের বাড়িতে যাব, ইস্কন মন্দিরতে যাতে নিয়ে যাবো। আমি বলছি আমার টাইম নেই, আমাদের বাড়িতে বিয়ে আছে, আমি যেতে পারবো না কোথাও। এই বলা এই পর্যন্ত শেষ। তারপরে হঠাৎ দেখি এই 20 তারিখে চলে এসছে আমার বাড়িতে আমার মেয়ের সঙ্গে, মেয়েকে ফোন করে। 20 তারিখে চলে আসার পরে আমার বাড়ি আসে, হঠাৎ আমি দেখি আমার হয়ে গিয়েছে। আমি তারপর ওর পিতাকে আমার মেয়েকে জিজ্ঞাসা করছি যে ও কী করে আসলো, বলছে ও আমি জানিনি। যে আমি বলছি তুই আমাকে তো বললি না একবারও যে আসবে, বলছে না আমি নিজেই জানি না আসবে। বলে আমার বাড়িতে আছে, 20 তারিখে এসছে 10টার দিকে, পরের দিন ছিল, আর কালকে মানে 10টায় ও বেরিয়েছে। আমি আমার মেয়েকে বকাঝকা করেছি, তারপরে ও বুঝতে পেরেছে, দিয়ে ও চলে গেল। যাওয়ার পরে তারপর আমি টোটো ধরে দিলাম, আমাদের পাশে ওই মঙ্গলার টোটো ধরে আমি বললাম যে তুমি স্টেশনে নামিয়ে দাও। স্টেশনে গিয়েছে, যাওয়ার পরে আমাকে ফোন করছে যে কাকিমা হচ্ছে আমি হেডফোন রেখে এসেছি আপনার বাড়িতে, হেডফোন পড়েছে খুঁজে পাচ্ছে না, আমি ওর পিতাকে পাঠিয়ে দাম। বলছি ওর পিতা যাবে না, পারলে তুমি টোটোয় ঘুরিয়ে আমার বাড়ির থেকে নিয়ে যাও। বলার পরে আমার মেয়েকে ও বেরিয়ে গেল। তারপরে আমি মাল নাইটি সেলাই করি, এবার ওই নাইটি দিতে পাঠিয়েছি আমার মেয়েকে, যে নাইটিটা দিয়ে আর্জেন্ট মাল। ও নাইটি দিতে যেয়ে নাকি ওই বাড়িতে ফোন করেছে ওই মহিলার ফোন থেকে, মানে যে সেলাই বের বাড়ি ওই বাড়ি ফোন করে এসে বাড়ি এসে আমাকে বলছে, খানিক্ষণ দাঁড়ালো, দাঁড়িয়ে আমি তখন হাঁড়ি কড়া মারছি, দিয়ে বলছে যে মা আমাকে টাকা দাও তো। আমি বলছি তুই টাকা করবি কেন, তোর ওই দিদির কাছ থেকে নিয়ে গা। নেওয়ার পর বলছে না এখন যাবো না, ওর বাড়িতে নিয়েছি সেদিন আবার কী করে। বলছি তাহলে পরে আনিস, ঘর মর ঝাড়তে নিয়ে আস। ও বলে আমি এসে ঝাড় দিচ্ছি, 100 টাকা আনি, সেই যে গিয়েছে 10 মিনিট হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে ঘিচি ওর পিছনে, মানে 10 মিনিটের মধ্যে আমি গিয়েছি আবার মাঠপাড়ার মোড়ে হাঁটতে হাঁটতে গিয়েছি। গিয়ে ওকে খুঁজে পাইনি, টোটো ধরে আমি সঙ্গে সঙ্গে স্টেশনে গেছি, স্টেশনে যেয়েও খুঁজে পাইনি। ওই মহিলাকে আমি ফোন করছি, অনেকবার ফোন করার পরে ফোন তুলছে না। তারপরে একবার ফোন তুললো, তোলার পরে আমি বলছি ওর পিতা কই, ওর পিতার কাছে ফোন দাও, তুমি ওর পিতাকে নিয়ে গেছো। বলছে আমি ওর পিতা, তোমার মেয়েকে তুমি নিয়ে গেলে যে, বলছে তুমি তো ওকে ফোন করে আবার ডেকে নিয়ে গেলে, সবাই দেখেছে। আমি আমার মেয়েকেও ফোন করেছি, মেয়ে ফোন তুলিনি, সেই যাও। তারপরে ওই মহিলা একবারই ফোন তুলেছে, অনেকবার করে বলতে, তারপরে পরে ফোন করতে হচ্ছে, সেই যাও, আর ফোন করিনি। ওই মহিলার বাড়ি কোথায়? ওই মহিলা একবার বলছে জলপাইগুড়ি বাড়ি, একবার বলছে কোচবিহার বাড়ি। এখন জানতে পারছেন না কোথায়? কি করে মহিলা বলেছে? না ওই মহিলাটা এমনি ভিডিও একটা বাচ্চা আসতে 2.5 বছর 3 বছরের বাচ্চা, মেয়ে বাচ্চা, হ্যাঁ মেয়ে নিয়ে এসেছিল। নিয়ে এসেছিল। মেয়ে নিয়ে আসা। আপনার কয় ছেলে মেয়ে? আমার একটাই মেয়ে, কত বয়স? এই 17 পূর্ণ হলো ডিসেম্বরে। পড়াশোনা করে নাকি? 12 ক্লাস পরীক্ষা দিয়ে হয়েছে। পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক। আপনার কি মনে হয়? আমার মনে হচ্ছে ওই মহিলার সঙ্গেই ও গিয়েছে, ওই মহিলাই ওকে নিয়ে গিয়েছে। আমার বাড়ি এসেছিলো, আমি ওকে বললাম যে আমার কাছে শুবি, ওই মহিলা জোর করে নিয়ে গেল, বলছে আমার ভয় লাগছে, শিয়ালের ভয় লাগছে। আমি ও ওই ঘরে গেল না বলে আমি নিচে বাধ্য হয়ে বিছনা করি, আমি ওই ঘরে শুনলাম, ওর কাছে ও যে একা থাকবে, আমি ওই ঘরে শুনলাম। আপনারা কি চাইছেন? কি আমার যাতে মেয়েটা খুঁজে পাই চাই, আমার মেয়েকে বের করে দিতে হবে। আপনারা থানায় জানিয়েছেন? হ্যাঁ থানায় জানানো। থানা কি বলেছে? থানা দেখছে, বলছে ফোন সুইচ অফ আছে, ফোনটা খুললে পরে চেষ্টা করছি আমরা, পাওয়া যাবে, এটাই বলছি। আপনার নাম? আমার নাম সদীপ্তা মণ্ডল। মেয়ের নাম? অর্পিতা মণ্ডল। বয়স? মেয়ের বয়স ওই 17 পূর্ণ হলো ডিসেম্বরে। মেয়ের বাবার অমরেশ মণ্ডল। কি করেন? উনি ওরা তো মাথা খারাপ, মাথায় কাজ করে না, এখন এই নার্সারিতে কাজে যাচ্ছে দিদি।